আপনারা দেখছেন ইন্ডিয়া এক্স। নতুন সরকার গঠনের পরপরই আবারও এলো বড় ঘোষণা। এবার শিক্ষা ব্যবস্থায় আনা হলো বড় পরিবর্তন। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে সমস্ত স্কুল ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে গাইতে হবে বন্দে মাতরম। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিষয়টি কি জনসম্মুখে এনেছেন, আর মাদ্রাসাগুলিতে বন্দে মাতরম বাধ্যতামূলক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। সরকারি নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর। সরকারের বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি করা, জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে আরও শক্তভাবে তুলে ধরা। মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়েছেন, স্কুল শিক্ষায় জাতীয় চেতনা আরও শক্তিশালী করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। কিন্তু এখন প্রশ্ন উঠছে, বন্দে মাতরম কেন এত গুরুত্বপূর্ণ? এই গানটি লিখেছিলেন বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে প্রথম প্রকাশিত হয় এই গান। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বন্দে মাতরম হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান স্লোগান। আর ১৯৫০ সালে এই গানকে ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অনেকের মতে বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি ভারতের স্বাধীনতার আবেগ, আত্মত্যাগের ইতিহাস আর দেশপ্রেমের প্রতীক। তবে নতুন এই নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারণ আগে অধিকাংশ স্কুলেই শুধুমাত্র জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হতো। কিছু স্কুলে আবার বাংলার মাটি বাংলার জলও গাওয়া হতো। এখন প্রশ্ন উঠছে, তাহলে প্রতিদিন কি ৩টি গানই গাওয়া হবে? বন্দে মাতরম, বাংলার মাটি বাংলার জল এবং জনগণমন?